তারা যখন শুটিং করতে গেছে, কিন্তু শুটিং খবর আমরা কিছু কেউ জানি না, কি আমাদের কমিটির মেম্বারও কেউ জানতে পারে না, কি এই যে বোর্ড যে যারা চালায় ওরা বি কেউ জানে না। যাই হোক, আমাদের লোকাল লোক কেউ জানে না, তারা নিজের মতে নিজে তারা শুটিং করতে গেছে। কিন্তু শুটিং যে করা হবে, কোথায় জল আছে, কোথায় কাদা আছে, কোথায় যে চড়াবালি আছে, ওরা কিচ্ছু জানে না। যার জন্য কি যেখানে প্রথম যে শুটিংয়ের সময় হিরোইনটা আগে ফাঁসিয়ে গিয়েছিল, ও হিরোটা বাঁচিতে গিয়ে ওকে ধরার মাত্রে কিন্তু ড্রোন চলছে, আমাদের লোকাল লোক সেখানে দাঁড়িয়ে দেখছে। দেখার পরে যখন শুটিং হয়, তার কাছে তো আমরা যাবার তো সুবিধা নেই, কি যদি আমি ধরে ফেলবো, তারে ওরা লোক সব গালাগুলি করবে, যার জন্য কি কেউ পাশে যাচ্ছি না। তারপরে কি হচ্ছে না, আস্তে আস্তে ডুবে যাচ্ছে, ওইরকম হাতু যেরকম চিরাচ্ছে, তখন আমাদের একজন লোক যে ডুবে যাচ্ছে মনে হয়, তারপর যেখানে যে সে ক্যামেরা বসে যে দেখছে, ও মানে ড্রোন ক্যামেরা দেখে নিয়েছে যে হ্যাঁ হিরো তো চলে যাচ্ছে, ওনাদের নামটা কি আমি জানি না, সে হিরো না, ও ডুবে যাচ্ছে চিৎকার করছে, সে সেখান থেকে নিয়ে ডুবে যাচ্ছে চিৎকার করে আসার পরে অনেকটা দূর চলে গেছে, কাছাকাছি 30 ফুট দূরে চলে গেছে। তখন আর যাবার ক্ষমতা কেউ সাধারণ লোক যেতে পারবে না। তখন আর একটা বুটওয়ালা এসে আগে সেই হিরোইনটাকে তুলেছে, তারপরে হিরোকে যে তোলার পরে দেখা অনেকটা জল খেয়ে গেছে। তারপরে দুজনকে নিয়ে এসে এই কাছাকাছি নিয়ে এখানে পাম্পিং করে কিছুটা মানে হিরোইনটা কিন্তু জল খেয়ে নি, কিন্তু হিরোটা বেশি জল খেয়েছিল, ও তাকে চাপাচাপি করে কিছুটা জল বেড়েছে, আর তারপরে কিছুটা জল বাড়েনি, তারপরে নিয়ে গিয়েছিল। তারপরে আমরা শুনতে পেলাম যে কি না ডেড হয়ে গেছে, ওই ব্যাপার। লোকাল গাইড থাকলে তো বোধহয় এই বিপদ আমাদেরকে কেউ জানেই না, লোকাল গাইড ছিল, আর যদি লোকাল লোক যদি সে নিয়ে যেত, তাহলে আজকে ওই রকম ঘটনা ঘটতো না। এই যতগুলো যে সব এই যে প্যাসেঞ্জারগুলো যাচ্ছে যাতায়াত করছে, আমাদের নৌকা স্টেশন তরফে যাচ্ছে, কোথায় টুরিস্টে বলা যায় দাদা ওদিকে যাবে না, দাদা ওদিকে যাবে না, দাদা ওইদিকে যাবে, দাদা এই লাল কাঁকড়া ওইদিকে আছে, গাইড করে নিয়ে যায়, গাইড করে নিয়ে আসে। কিন্তু এই শুটিং পার্টি কাকে জিজ্ঞাসা করে নিজে ইচ্ছা মতো গেছে, ও নিজেই ফেঁসে গেছে। পুলিশ কি কালকে ছিল ঘটনাস্থলে? না, ঘটার সময় পুলিশ ছিল না, ঘটনা ঘটার পরে যখন ডেড হয়েছে তখন পুলিশ এসেছিল, তারা জিজ্ঞাসা করলো। তারপরে আমাদের কমিটিকে জিজ্ঞাসা করলো কি আপনারা জানেন, আমাদের উড়িষ্যা পুলিশ বললো যে আপনারা কেউ জানেন না, না দাদা আমরা কেউ জানি না। তারপরে বেঙ্গল পুলিশ আসে জিজ্ঞাসা করছে কি তোমরা জানো না, না আমাদের কেউ জানে না, না বুটওয়ালা জানে না, আমাদের কমিটির লোক কেউ জানে না, নিজ ইচ্ছা মতো ওরা শুটিং করতে গেছে। আচ্ছা, আপনারা তো এখানে নিয়মিত মাছ ধরেন, এখানে এই ধরনের দুর্ঘটনা ঘটাটা কি স্বাভাবিক? না, সেটা তো আমি এরকম তো হয়নি, সেটা কেন হলো? মানে এখানে কি চোরাবালির প্রকোপ আছে? আমার কমসব আছে, মানে পা ঢুকে গেলে সেখানে বেরোনো খুব মুশকিল না? না 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 বেরিয়ে যাবো, বেরিয়ে যাওয়া যায়? আচ্ছা আচ্ছা। জলে কি বলছে যে জলের শুটিং আমি তো দেখি না। প্রকৃত ঘটনা মানে তারা শুটিং পরশুদিন থেকে শুরু করেছে, যা আমি কালকে ঘটনাটা শোনার পরে যা বলছি, তাদের 2 দিন ধরে শুটিং করছে, লোকাল কোনো পারমিশন নেয়নি, পুলিশ থেকেও কোনো পারমিশন নেয়নি, প্রশাসনিক দিয়ে কোনো সাহায্য তারা নেয়নি, তারা নিজেরা এসে শুটিং করছে, কেউ লোকাল লোকেরও সাপোর্ট নিচ্ছে না। এখানে একটা সোসাইটি আছে, আমি সেই সোসাইটির প্রেসিডেন্ট আছি, তো এখানেও পারমিশন তারা কিছু নেয়নি। তারা নিজে শুটিং করতে করতে হিরোইন যখন চান করতে যায়, তার পাটা ভেসে যায়, ভেসে যাওয়ার পরে 3 জন তাকে ধরতে গিয়ে তারাও ভেসে চলে যায়। তো আমাদের এই লোকাল এই নৌকো যেগুলো চালাচ্ছে যারা, তারা দেখে তাদেরকে তুলে নিয়ে এসেছে, নিয়ে হসপিটাল নিয়ে গেছে, তারা হসপিটাল নিয়ে গেছে। তারপরে শুনতে পেলাম রাতে নাকি ও ডেথ হয়ে গেছে। মানে পারমিশন একদম নেই, কোথাও পারমিশন নেই, না প্রশাসনিক পারমিশন, না আমাদের লোকাল সোসাইটি থেকে পারমিশন, কোনো পারমিশন নেয়নি। কালকের এই ঘটনার সময় কোথায় ছিলেন আপনি? আমরা দীঘার কাছাকাছি ছিলাম। কি শুনলেন? কি শুনছি শুটিং করতে এসে কে লঞ্চ থেকে বা স্পিড বোট থেকে পড়ে গিয়ে মারা গেছে। এখানে তো প্রায় সময় শুটিং হয়, এই ধরনের দুর্ঘটনার খবর আগে কখনো শুনেছেন? না তো, আগে কোনো এতদিন যা শোনা যায়নি, এই প্রথম শোনা গেল। এখানে কি চোরাবালির খুব সমস্যা? না, চোরাবালি এখানে দেখা যায় না, খুবই কম, মানে দেখা যায় খুবই কম। মানে এই ধরনের ঘটনা আগে সেভাবে ঘটেনি? না, সেভাবে হয়।